শান্তি লাভের একমাত্র পথ কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই পৃথিবীতে আমরা কিন্তু প্রতিনিয়ত অনেক কিছুই চাইছি, যেমন খ্যাতি, সম্পত্তি, ভোগবিলাসিতা, নিরাপত্তা এবং কি প্রেম। আর যখন এসব চাওয়া পূর্ণ হয় না, তখন আমরা কি বলি? আমরা বলি আমাদের জীবনে কোনো শান্তি নেই। কি আশ্চর্য বিষয়, তাই না? আমরা প্রত্যেকেই জীবনে অনেক কিছুই পেয়ে যাই, কিন্তু আমাদের জীবনে কি একটা অপূর্ণতা থেকেই যায়, একটা ফাঁকা জায়গা থেকেই যায়। এই ফাঁকা জায়গাটা কেন থেকে যায় জানেন? কারণ আমরা ভুলেই গেছি শান্তি হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের আত্মার মেলবন্ধন। কারণ এই আত্মার সাথে পরমেশ্বর ভগবানের সম্পর্ক পুনঃস্থাপন করতে পারলেই কিন্তু শান্তি মনের মধ্যে ফিরে আসে। আচ্ছা, একজন ভক্ত যদি মনে করে কিংবা অনুভব করে যে তার মনের মধ্যে শান্তি নেই, তবে কি তার ভক্তি কমে গেছে, কিংবা সে কি পথভ্রষ্ট হয়ে গেছে? না, তার সেই অস্থিরতার মূল কারণ হচ্ছে তার অন্তরে প্রকৃত ভগবত ভক্তির জন্য কাতর সে যে আসল শক্তির সন্ধান করছে, তার এই অস্থিরতাই তা প্রমাণ করে। সেই অস্থিরতার হৃদয়ে একদিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে ঠাঁই পায়। গীতার পঞ্চম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভোক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি মৃচ্ছতি। মানে, যে ব্যক্তি আমাকে সকল যজ্ঞ ও তপস্যার পরম উদ্দেশ্য, সমস্ত লোকের অধিপতি এবং সকল জীবের প্রিয় বন্ধু হিসেবে চেনে, সেই প্রকৃত শান্তি লাভ করে। এটা কি বলেছেন? কে বলেছেন? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন। তাই আমাদের প্রত্যেকের মনে করা উচিত আমরা কেবল একজন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবক। এই সংসারে যা কিছু আছে সকল আমাদের প্রাপ্য নয়। প্রত্যেকটি জিনিস ভগবানের সম্পদ। আমাদের কাজ কেবল তার ইচ্ছা অনুযায়ী সেই জিনিস ব্যবহার করা মাত্র, অন্য কিছু নয়। এসব চিন্তা আসে যখন আমরা সবকিছু নিজের ইচ্ছায় নিয়ন্ত্রণ করতে চাই। কিন্তু ভগবান বলেছেন, ভক্ত তুমি কর্তা নও, আমি কর্তা। তুমি শুধু আমার উপর ভরসা রাখো আর কর্ম করে যাও। আমরা যখন ভাবি এটা আমার টাকা, এটা আমার বাড়ি, এটা আমার সন্তান, আর তখনই কিন্তু অশান্তির সূচনা শুরু হয়, মানে ওইখান থেকে। কিন্তু যখন আমরা বলি এটা ভগবানের, আমি শুধু তার সেবক মাত্র, তখনই কিন্তু শান্তি বিরাজ করে বা আগমনের সূচনা হয়, শান্তির আগমনের সূচনা হয়। কৃষ্ণ ভক্তরা কিছুই চায় না। দেখেন, কৃষ্ণ ভক্তরা কিন্তু কোনো কিছুই চায় না। না মুক্তি চায়, না স্বর্গ চায়, না কোনো ঐশ্বর্য চায়। তারা শুধু চায় ভগবানের চরণে অনন্তকাল ধরে সেবা করতে। দেখেন, একজন প্রকৃত কৃষ্ণ ভক্তের কি উদ্দেশ্য, তাদের চাওয়া পাওয়া কি? কিন্তু আমাদের চাওয়া পাওয়ার অবস্থা দেখুন। আমরা চাই যে সব কিছুই আমার, ভগবানের উপাসনা করে লোক দেখানো মাত্র, ভগবানের পূজা করে লোক দেখানো মাত্র। দেখেন, ভক্তি বিনা কিন্তু শান্তি লাভ করা সম্ভব না। আর শান্তি বিনা কিন্তু কোনো কিছু তৃপ্তি লাভ করা সম্ভব নয়। তৃপ্তি বিনা কিন্তু প্রেম লাভ করা সম্ভব নয়। আর প্রেম বিনা জীবনই বৃথা। কারণ প্রেম বিনা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা সম্ভব নয়। যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা সম্ভব নয়, সেখানে তো জীবন বৃথা হবে। দেখুন, শান্তির বিপরীত হলো কি? অশান্তি। যখন আমরা প্রচুর এই সংসার নিয়ে চিন্তা করি, যেমন আমার অমুক সম্পত্তির দরকার, আমার বাড়ির দরকার, আমার গাড়ির দরকার, এসব চিন্তা মাথার মধ্যে আসে। আর এসব চিন্তা যখন করি, তখন কিন্তু আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করতে পারি না। আর যখন আমরা এই বিশ্বাসে জীবনকে অতিবাহিত করে চলি যে যা কিছু ঘটছে তা শ্রীকৃষ্ণের ইচ্ছায় হচ্ছে, তখন আমাদের হৃদয়ে একটি বিশাল প্রশান্তি অনুভব হয়। আমরা এই বহির্জগৎ সম্পর্কে ভাবনা চিন্তা তখন আর করি না। তখন আমাদের মন শান্ত, স্থির হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য। তাহলে সত্যিকারের শান্তি আমরা কিভাবে পেতে পারি? আমরা 3টি ধাপের মাধ্যমে কিন্তু
সত্যিকারের শান্তি পেতে পারে। ১ নাম্বার ধাপ হচ্ছে যে ভগবানের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আমাদের বিশ্বাস করতে হবে তিনি সব জানেন। সবকিছুর দায়িত্ব তার। ২ নাম্বারে নিজেকে ভগবানের সেবক হিসেবে আমাদের দেখতে হবে। আমি নয়, পরমেশ্বরই এই জগতের স্রষ্টা, এই জগতের সবকিছুর মূল। এই ভাব রাখতে হবে আমাদের ভেতরে। ৩ নাম্বারে জীবনের প্রতিটি কর্মকে ভগবানের সেবায় নিবেদন করতে হবে আমাদের। যেমন রান্না করা হোক, কোনো কাজ করা হোক, প্রার্থনা করা হোক, সবই যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্য, অন্য কারো জন্য নয়। ভক্তি কি? ভক্তি হচ্ছে কিন্তু নিঃস্বার্থ প্রেম, যেখানে কিছু পাওয়ার আশা থাকে না, শুধু আছে নিবেদন আর আত্মসমর্পণ। ভগবানের উদ্দেশ্যে যদি আমরা কোনো কিছু চেয়ে থাকি, সেটা ভক্তির ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নিয়ে আসে না। বরং তা মঙ্গলের জন্যই সমাজে কোনো কিছু নিয়ে আসে। কিন্তু যদি নিজের ইন্দ্রভোগের জন্য পরমেশ্বর ভগবানের কাছে আমরা কোনো কিছু চাই, তবে তা আমাদের শুদ্ধ ভক্তিকে কিন্তু কলুষিত বা দূষিত করে। যিনি মনে করেন, হে কৃষ্ণ, তুমি যা দাও আমি তাই চাই, যদি কষ্টও দাও সেটাকে আমি আমার জীবনের আপনার প্রসাদ মনে করব, এরকম ব্যক্তিগুলাই কিন্তু পরম শান্তি লাভ করে, পরম নিশ্চিন্তে থাকতে পারে। তাদের ভিতর অহংকার, ক্রোধ, লোভ, মোহ জন্ম নেয় না। আর এটাই তো জীবনের প্রকৃত শান্তি। হরে কৃষ্ণ।